বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন আপনার জীবনে কিভাবে সুখের ঠিকানা পাবেন, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন কিভাবে আপনার জীবনে সুখের ঠিকানা পাবেন। তাই সকলে মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। অতীতকে প্রাধান্য দিও না, ভবিষ্যৎ নিয়েও দিবা স্বপ্ন দেখবে না, তার চেয়ে বরং বর্তমান মুহূর্ত নিয়েই ভাবো। সব কিছুর জন্য মনই আসল, সবার আগে মনকে উপযুক্ত করো। চিন্তাশীল হও, আগে ভাবো তুমি কি হতে চাও। আনন্দ হলো বিশুদ্ধ মনের সহচর। বিশুদ্ধ চিন্তাগুলো খুঁজে খুঁজে আলাদা করতে হবে, তাহলে সুখের দিশা তুমি পাবে। তুমি কেবল তোমার রক্ষাকর্তা, অন্য কেহ নয়। জীবনের প্রথমই ভুল হওয়া মানেই এই নয়, এটাই সবচাইতে তোমার জীবনের বড় ভুল। এর থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাও। অনিয়ন্ত্রিত মন মানুষকে বিভ্রান্তিতে ফেলে। মনকে প্রশিক্ষিত করতে পারলে চিন্তাগুলো তোমার দাসত্ব মেনে নিবে। তোমাদের সবাইকে সদয় জ্ঞানী ও সঠিক মনের অধিকারী হতে হবে। যতই বিশুদ্ধ জীবনযাপন করবে ততই উপভোগ করতে পারবে জীবনকে। আমরা অনেকেই একটা কিছুর সন্ধানে পুরো জীবন কাটিয়ে দেই, কিন্তু তুমি যা চাও তা হয়তো এরই মধ্যে পেয়েছ। সুতরাং এবার থামো। সুখের জন্ম হয় মনের গভীরে। এটি কখনো বাহিরের কোনো উৎস থেকে আসে না। অন্যের জন্য ভালো কিছু করতে পারাটাই তোমার জীবনে ইতিবাচক প্রভাব পেলে। জীবনের খুব কম মানুষের জীবনেই পরিপক্কতা আসে। সঙ্গী হিসেবে এই পরিপক্কতাকে তোমার অর্জন করতে হবে, তবে তা ভুল মানুষকে অনুসরণ করে নয়। এই পরিপক্কতা অর্জনে বরং একলা চলো নীতি অনুসরণ করো। করুণাই বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তি। সুখ কখনো আবিষ্কার করা যায় না, এটি সব সময় তোমার কাছে আসে এবং থাকবে। তোমাকে কেবল দেখার যোগ্যতা অর্জন করতে হবে। রেগে যাওয়া মানে নিজেকে শাস্তি দেওয়া। সত্যিকার ভাবে ক্ষমতা নিয়ে বাঁচতে হলে নির্ভয়ে বাঁচো। জীবনে ব্যথা থাকবে, কিন্তু কষ্টকে ভালোবাসতে শিখো। অনেক মোমবাতি জ্বালাতে আমরা কেবল একটা মোমবাতি ব্যবহার করি, এর জন্য এই মোমবাতিটির আলো মোটেই কমে না।
সুখের বিষয়টিও এমন। যখন আমরা মনের রূপান্তরে ঘটাই আর চিন্তাগুলো বিশুদ্ধ করি, তখন আমরা অন্যায় কাজ থেকে জীবনকে পরিশুদ্ধ করি। এর মাধ্যমেই খারাপ কাজের চিহ্নিত মুছে যায়। অন্যকে কখনো নিয়ন্ত্রণের চেষ্টা করো না, নিয়ন্ত্রণ করে কেবল নিজেকে। আলোকিত হতে চাইলে প্রথমে নিজের মনকে নিয়ন্ত্রণ করো। কিন্তু আমরা কিভাবে নিজের মনকে নিয়ন্ত্রণ করব, এই কৌশল কি আমরা কেউ জানি না। তাই হে বিশ্ববাসী, আমি শাহ আলম সকলের উদ্দেশ্য করে বলছি, আমাদের জীবনের সুখের ঠিকানা পেতে হলে অবশ্যই আমাদের সকলের একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করতে হবে। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।